প্রিয় ভিউয়ার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত বা সংযুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় হচ্ছে রাজহাঁসের ওজন কিভাবে বাড়াবেন এবং স্বাস্থ্য কিভাবে মোটা করবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আরেকটা আলোচনা থাকবে জিঙ্ক বা লিভার টনিক খাওয়ার গুণাগুণ কী এবং কেন আমরা এইগুলি খাইয়ে থাকি এই বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমার ভিডিওটি না টেনে ধীরে সুস্থে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন। যারা কামারের সাথে যুক্ত আছেন বা কামার করবেন চিন্তাভাবনা আছে তাদের অনেক উপকারে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একজন নতুন উদ্যোক্তা, এই হিসেবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নতুন উদ্যোক্তা হিসেবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিও বা কথাগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট বা একটা শেয়ার দিয়ে রাখবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। আমার আজকের যে টপিকস এটা ছিল হাঁসের ওজন বাড়ানোর জন্য কি করণীয় বা কি করলে হাঁসের স্বাস্থ্য বা চেহারা ভালো থাকে এবং ওজন বৃদ্ধি পায় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর লিভার টনিক বা জিঙ্ক এটা নিয়ে আমি আলোচনা করতেছি ভিডিওর শেষ দিকে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার হাঁসগুলি কিন্তু এখন এলোমেলো অবস্থায় আছে, কারণ আপনারা একটু লক্ষ্য করে দেখেন এই যে অনেক দূর পর্যন্ত দেখা যায়, ওই যে অনেক দূর পর্যন্ত দেখা যায়, অনেক দূর এই যে মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। যাই হোক, আমি কিছু হাঁস দিয়ে আজকে আমি আমার কথাগুলি শুরু করছি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, হাঁসের ওজন যদি বৃদ্ধি করতে চান, স্বাস্থ্য যদি ঠিক রাখতে চান বা বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই কৃমির ওষুধ খাওয়াতে হবে প্রথমে, তারপর দিবেন লিভার টনিক, তারপর দিবেন জিঙ্ক। কৃমির ওষুধটা দিবেন কৃমিগুলি মারার জন্য। কৃমি যদি হাঁসের পেটের ভিতরে থাকে তাহলে আপনার হাঁসের স্বাস্থ্য ঠিক থাকবে না এবং মৃত্যু হতে পারে। আগে কৃমিনাশক ঔষধ দিয়ে কৃমিকে দূর করতে হবে। কৃমি দূর হলেই আপনার হাঁসের স্বাস্থ্য ঠিক থাকবে। একটা কারণ, কৃমির ওষুধ দেওয়ার পরেই আপনি দিবেন লিভার টনিক, হাঁসের লিভারটাকে সুস্থ রাখার জন্য, সতেজ রাখার জন্য। হাঁসের লিভার ঠিক থাকলো, স্বাস্থ্য ঠিক থাকলো, কৃমি দূরে গেল, তখন আপনি জিঙ্ক দিবেন। জিঙ্ক দেওয়ার পরেই দেখবেন আপনার খাদ্যের চাহিদা অনেকটা বেড়ে যাবে। খাদ্যের চাহিদা যখন বেড়ে যাবে তখন খাদ্য বেশি পরিমাণে খাবে। যে কোনো খাদ্যই তার সামনে পড়ুক না কেন সে খেয়ে নেবে। এতে করে খাদ্য যদি বেশি পরিমাণে খায় তাহলে তার স্বাস্থ্য ভালো থাকবে, চেহারা ভালো থাকবে, ওজনও বৃদ্ধি পাবে। এখন মূল কথা হচ্ছে ওজন বেশি পরিমাণে পাওয়ার জন্য আপনার কী করণীয়। মনে করেন আপনার হাঁসের ওজন এখন বেশি আছে, তাহলে ওজন আর বৃদ্ধি করতে হবে না। কম আছে, ওজন বৃদ্ধি করবেন। ওজন বৃদ্ধি করার জন্য ধানের যে কুড়া বা উপরে যে শিলা অংশটা, চাল ভাঙানোর পরে যে ধান ভাঙানোর পরে যে চাল হয়, চাল হওয়ার পরে যে কুড়া অংশটা থাকে, এই কুড়া অংশটা নেবেন। একটা হাঁসের জন্য 150 গ্রাম পরিমাণ আর 50 গ্রাম পরিমাণ ভাত দিবেন এটার সাথে মিশিয়ে। কুড়া এবং ভাত এই দুইটা জিনিস যদি মিশিয়ে দিতে পারেন এবং এটা যদি 15 থেকে 1 মাস 2 বার অন্ততপক্ষে পেট ভরিয়ে খাওয়াইতে পারেন, 1 মাস পরে দেখবেন আপনার ওজন মোটামুটি ভালো বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য দেখবেন আগের চেয়ে অনেকটা পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্যই বললাম কুড়া এবং ভাত দুইটা যদি মিশ্রণ করে খাওয়াইতে পারেন তাহলে হাঁসের স্বাস্থ্য এবং ওজন দুইটাই বেড়ে যাবে। আরেকটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন, পুরান হাঁসগুলি কিন্তু কুড়া অনেক সময় কম খাইতে চায়, ভাত কম খাইতে চায়, এদেরকে অভ্যস্ত করতে হবে।
যদি অভ্যস্ত করে নিতে পারেন তাহলে ভালো। তবে অপ্রিয় হলেও একটা সত্যি কথা হচ্ছে, আমি কিন্তু মূলত কুড়া দিতে পারি কিন্তু ভাত দিতে পারি না। এই জন্যই ভাত দিতে পারি না, কারণ ভাত রান্না করার জন্য আমার এখন পর্যন্ত লোক নির্ধারিত নাই। আর এতগুলি হাঁসের জন্য যদি আমি ভাত রান্না করাই তাহলে আমার একটা নির্দিষ্ট লোকের প্রয়োজন। যেহেতু আমার কামারটা আমার বাসা থেকে অনেকটা দূরে, সুতরাং নির্দিষ্ট লোক রেখে তারপরে দিতে হবে। আমি মূলত ভুট্টা বা ধান যেটা আছে ওই খাবারটাই খাইয়ে থাকি, আর ওই খাবারটাই আমি দিয়ে থাকি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, হাঁসের স্বাস্থ্য বা ওজন বৃদ্ধির জন্য এই কাজগুলি করবেন। এই যে আমার 2টা হাঁস দেখা যায়, এই যে এইগুলি কিন্তু উমে পয়সা দেবে, ডিম পাড়তেছে। এই যে দেখেন তলা নামিয়ে পড়ছে, এই যে হাঁসগুলো এই যে তলা নামা। যাই হোক, আমি এই বিষয়গুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর কৃমির ওষুধ না খাইয়ে, লিভার টনিক না দিয়ে বা জিঙ্ক না খাইয়ে আপনি কুড়া বাদ দিলে আর ফলপ্রসূ পাবেন কম পাবেন, তবে তুলনামূলক কম পাবেন। প্রত্যেকটা কাজের একটা রুটিন আছে, রুটিন মাফিকে আপনাকে খাবার দিতে হবে, ঔষধও রুটিন মাফিক দিতে হবে, খাবারও দিতে হবে। যদি এই পরিচর্যাটুকু আপনি নিয়ম মাফিক করতে পারেন তাহলে আপনার হাঁসের স্বাস্থ্য চেহারা ভালো থাকবে এবং ডিমেও আসবে খুব তাড়াতাড়ি। আর ডিমের আকার আকৃতি হবে বড়। আর তাছাড়া ডিমের যে পরিমাণ বা সংখ্যা যেটা, এটা বেশি হবে। যাই হোক, আমি আপনাদের সাথে এই বিষয়গুলি আসলেই কোনো না কোনোভাবে শেয়ার করে থাকি। আপনারা যারা খামারের সাথে সম্পৃক্ত আছেন তারা হয়তো বা এইভাবে পরিকল্পনা মাফিক বা একটু পরামর্শ অনুযায়ী যদি হাঁস লালন পালন করেন, হাঁসে আপনাকে কোনো দিনই ঠকাবে না, পর্যাপ্ত পরিমাণে লাভ পাবেন। আর এটা আমার কথা না, আপনারা হয়তো বা প্রত্যেক ভিডিওতে দেখতেছেন। যদি কোনো না কোনো কিছু এর মধ্যে না থাকতো তাহলে আমি হয়তো বা হাঁসের খামারের সাথে যুক্ত থাকতাম না। অবশ্যই কোনো না কোনো কিছু একটা লাভ আছে বলেই আমি এটার সাথে সম্পৃক্ত। তো আমার কথাগুলি আমি আপনাদের সাথে সর্বক্ষণেই শেয়ার করে থাকি। দেখেন, আর একটা বিষয়, যে আমার হাঁসগুলি কিন্তু এলোমেলোভাবে আছে। এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই যে এইখান থেকে শুরু করে এই যে অনেক দূর পর্যন্ত আছে, এই যে দূর পর্যন্ত দেখা যায়, এই যে অনেক দূর পর্যন্ত, এই যে ঘাস খাওয়ার জন্য অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে, এই যে আছে। এই জন্যই সংখ্যাটা এখন একটু কম দেখা যাইতেছে। একটু পরে পরবর্তী ভিডিওতে আপনি পরিপূর্ণ হাঁসগুলি বা তার সবগুলি হাঁসই দেখতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে তো অনেক কথাই বলা যায়, অনেক কথাই বলে ফেললাম। যদি আমার কথাগুলি বা পরামর্শগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এইখানটা একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিও বা কথাগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।